গাজরের হালুয়া তো অনেকবারই খেয়েছেন, তাহলে এবার নয় একবার গাজর দিয়ে এই রসমালাইগুলো বানিয়ে দেখুন। এই গাজরের রসমালাইগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতে তো দুর্দান্ত হয়। যতক্ষণ না বানিয়ে খাচ্ছেন ততক্ষণ বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা টেস্টি হয়। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই গাজরের রসমালাই রেসিপিটি দেখে নেওয়া যাক। গাজর দিয়েও যে এত সুন্দর রসমালাই বানানো যায় সেটা না খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। গাজরের রসমালাই বানানোর জন্য আমি এখানে শীতকালের যে লাল গাজরগুলো পাওয়া যায় সেটাই দুটো নিয়েছি। আর গাজরটা কিন্তু ছালটা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবার এই গাজরগুলো একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে গাজরটা গ্রেট করেও কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারেন। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে সমস্ত গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। গাজরের রসমালাইটা বানানোর জন্য কিন্তু শীতের এই লাল গাজরগুলোই আপনারা ব্যবহার করবেন। এগুলো দিয়ে রসমালাই বানালে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আর 1 কাপ মতো লিকুইড দুধ। বড় চামচের মাপ করলে কিন্তু 3 চামচ মতো চিনি আমি এখানে ব্যবহার করেছি। এই সব কিছু দিয়ে গাজরটা কিন্তু খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন গাজরের রসমালাই বানানোর জন্য কিন্তু এখানে গাজরের পেস্ট একদম রেডি হয়ে গেছে। গাজরের পেস্ট বানানোর জন্য অবশ্যই গাজরগুলো কিন্তু একটু ছোট টুকরো করে নেবেন, না হলে কিন্তু এর পেস্টটা খুব ভালো করে বানানো যাবে না। গাজরের রসমালাই বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচে 2 চামচ মতো ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিয়ে যদি এটা ভাজা হয় তাহলে এর টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তাই চেষ্টা করবেন এখানে ঘি ব্যবহার করার। ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ঢেলে দেব আগে থেকে পেস্ট করে রাখা গাজরটা। গাজরের পেস্টটা ঘিয়ের সাথে কিন্তু 2-4 বার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো কাঁচা সুজি। সুজিটা কিন্তু কাঁচা ব্যবহার করবেন, ভাজা সুজি ব্যবহার করার প্রয়োজন নেই। এই সুজিটা দেওয়ার ফলে কিন্তু গাজরের ডোটার মধ্যে একটা বাইন্ডিং আসবে, তার জন্য আমি এখানে সুজি ব্যবহার করেছি। এই সমস্ত রান্নাটা করার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আর সুজিটা কিন্তু গাজরের পেস্টের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন এখানে 5 থেকে 10 মিনিটের মতো কিন্তু আমি রান্না করে নিয়েছি আর গাজরের ডো কিন্তু একদম রেডি হয়ে গেছে। গাজরের ডোটা আমি 10 মিনিটের মতো ঠান্ডা হতে দিয়েছিলাম। তারপর একটা বাটির মধ্যে এই গাজরের ডোটা আমি নিয়ে নিয়েছি। হাতে সামান্য পরিমাণে ঘি বুলিয়ে নিয়ে এই গাজরের ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। আপনারা রসমালাই সাইজটা যেমন রাখতে চান সেই অনুযায়ী কিন্তু এই গাজরের বলগুলো তৈরি করবেন। আমি কিন্তু ছোট ছোট সাইজের রসমালাই তৈরি করেছি। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। দেখুন একটা গাজরের বল কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু রসমালাই বানানোর জন্য সব গাজরের বলগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। দেখুন গাজরের বলগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই গাজরের বলগুলো কিন্তু জলের ভাপে রান্না করে নিতে হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়েছি, তার উপর এই ছিদ্রযুক্ত থালাটা রেখে দিয়েছি। এর মধ্যে কিন্তু গাজরের বলগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি আর প্রায় 10 মিনিটের জন্য কিন্তু ভাপে এগুলো রান্না করে নেব। দেখুন গাজরের রসমালাই বানানোর জন্য কিন্তু গাজরের বল একদম রেডি হয়ে গেছে। এগুলো যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে একটা দুধের ক্ষীর তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দুধ। এখানে কিন্তু 300 থেকে 350 ml মতো দুধ আছে। আর এই দুধটা কিন্তু কাঁচা দুধ নয়, আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা দুধ আমি ব্যবহার করেছি। দুধের ক্ষীরটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে আরো বেশি ভালো লাগে তার জন্য আমি এখানে 2 থেকে 3 চামচ মতো মিল্ক পাউডার ব্যবহার করেছি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়েছি হাফ কাপ মতো চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। মিল্ক পাউডার আর চিনিটা এই দুধের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দুধ যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো গাজরের পেস্ট। আগে যে গাজরের পেস্টটা আমরা বানিয়েছিলাম তার থেকে 2 চামচ মতো গাজরের পেস্ট কিন্তু তুলে রাখতে হবে। সেই 2 চামচ মতো গাজরের পেস্ট আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম। গাজরের এই রসমালাইগুলো খেতে এতটা টেস্টি হয় যে একবার খেলে কিন্তু তখন বারবার শুধু এটাই বানিয়ে খেতে মন যাবে।
দেখুন এখানে দুধটা কিন্তু ফুটে ফুটে বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর এর মধ্যে গাজরের পেস্ট দেওয়ার ফলে কিন্তু দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন দুধটা কিন্তু 10 মিনিটের জন্য আমি ঠান্ডা করে নিয়েছি, আর 10 মিনিট পর কিন্তু এটা বেশ অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এক এক করে এর মধ্যে গাজরের বলগুলো আমি দিয়ে দেব। অবশ্যই কিন্তু দুধের ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই এর মধ্যে এই গাজরের বলগুলো অ্যাড করবেন। ঠান্ডা ঠান্ডা এই গাজরের রসমালাইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে গাজরের রসমালাইগুলো বানিয়ে দেখবেন। কড়াইয়ের মধ্যে গাজরের বলগুলো দেওয়ার পর কিন্তু হালকা হাতে এই ক্ষীরের সাথে বলগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমাদের দারুণ স্বাদের গাজরের রসমালাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখলেন তো বানানো কতটা সহজ। এবার একটা প্লেটের মধ্যে এই গাজরের রসমালাইটা আমি পরিবেশন করে নিচ্ছি। গাজরের হালুয়া বাদ দিয়ে একবার নয় এই গাজরের রসমালাইটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। মিষ্টি খেতে কিন্তু আমরা সকলেই প্রায় পছন্দ করি, আর সবসময় যে গাজর দিয়ে গাজরের হালুয়া বানাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এই গাজরের রসমালাইগুলো কিন্তু গাজরের হালুয়ার থেকে কোনো অংশে কম নয়। তাই এখন অবধি যদি বানিয়ে না থাকেন তাহলে ঝটপট একবার গাজর দিয়ে এই নতুন ধরনের গাজরের রসমালাইটা বানিয়ে দেখতে পারেন। দেখুন এই গাজরের রসমালাইটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু এর থেকেও অনেক গুণ ভালো হয়। তাই আর দেরি না করে আজই বানিয়ে নিন এমন দুর্দান্ত স্বাদের গাজরের রসমালাই। একটা গাজরের রসমালাই আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছিল এগুলো। আর এই গাজরের রসমালাইগুলো কিন্তু মুখে দিলে একদম মিলিয়ে যাবে। তো আমার এই দারুণ স্বাদের গাজরের রসমালাই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।